নমস্কার, সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাধে.com-এ সুস্বাগতম। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সেরা ধর্মীয় উৎসব জন্মাষ্টমী মহোৎসব। এবারের 2025 সালের জন্মাষ্টমী মহোৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের 5253তম জন্ম অষ্টমী উৎসব বা জন্মদিন। বেশিরভাগ বারের মতোই এইবারও জন্মাষ্টমী মহোৎসব দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে। জন্মাষ্টমীর সূচনা হবে শুক্রবার 15ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ 29শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ থেকে এবং এর সমাপ্তি হবে পরদিন অর্থাৎ শনিবার 16ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ এবং 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। অনেক সনাতনীর মধ্যেই একটি প্রশ্ন দেখা যায় যে দুদিনব্যাপী যদি জন্মাষ্টমী হয় তাহলে কোন দিন জন্মাষ্টমী পালন করা শ্রেয়স্কর। এছাড়াও আরেকটি প্রশ্ন দেখা যায়, সেটি হলো দুদিনই কেন জন্মাষ্টমী পড়ছে। শুধু জন্মাষ্টমী নয়, দুর্গাপূজা বলুন, শিব চতুর্দশী বলুন, বিভিন্ন উৎসবগুলোই দুদিনের মধ্যে পড়ছে। দুদিনে কেন পড়ছে, একদিনে কেন হচ্ছে না? আমরা যদি অন্য ধর্মাবলম্বীদেরকে দেখি, তাদের উৎসবগুলো তো একদিনেই এবং নির্দিষ্ট দিনেই হয়ে থাকে, তাহলে আমাদের তিথিগুলো কেন দুদিনে পড়ছে? এর উত্তর হচ্ছে, আমাদের সনাতন ধর্ম কিন্তু শুধুমাত্র চন্দ্র বা সূর্যের উপর গণনা করে কোনো তিথি নক্ষত্র নির্ধারণ করা হয় না। এক একটি ধর্মীয় উৎসবের জন্য রয়েছে এক একটি বিশেষ নক্ষত্র। যেমন জন্মাষ্টমীর বিশেষ নক্ষত্রটি হচ্ছে রোহিণী নক্ষত্র। অষ্টমী তিথির যে সময় থেকে রোহিণী নক্ষত্র উদিত হবে এবং যে সময় পর্যন্ত রোহিণী নক্ষত্র স্থিতিশীল থাকবে, সে সময়টিকেই কিন্তু মূলত জন্মাষ্টমী বলে পালন করা হয়। এই সকল কারণে এবছর 15 এবং 16 দুদিনই জন্মাষ্টমী তিথি পড়েছে। এখন জানা যাক কোন কোন সময় জন্মাষ্টমী তিথি শুরু হয়েছে এবং কোন কোন সময় জন্মাষ্টমী তিথি শেষ হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ইংরেজির 15 আগস্ট রোজ শুক্রবার রাত 11:51 থেকে অষ্টমী তিথি শুরু হয়েছে এবং পরদিন 16ই আগস্ট রাত 9:35 গিয়ে জন্মাষ্টমী তিথি শেষ হয়েছে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে 15ই আগস্ট রাত 1:16:09 জন্মাষ্টমী তিথি শুরু হয়েছে এবং পরদিন রাত 10:48:03 গিয়ে অষ্টমী তিথি শেষ হয়েছে। এখন প্রশ্ন হলো, 15 তারিখ উপোস থাকবো নাকি 16 তারিখ উপোস থাকবো? আসলে দুদিনে উপোস থাকা যায়, তবে যেহেতু সনাতন ধর্মে মূলত সূর্য ক্যালেন্ডার নির্ভর, তাই সূর্যোদয়ের দিনের যে তিথিটি সেটিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। 15 তারিখ অষ্টমী তিথি শুরু হয়েছে রাত্রিবেলা, অর্থাৎ সেদিন সূর্যোদয় পায়নি। কিন্তু 16 তারিখ অষ্টমী তিথি ভোর থেকে শুরু হয়েছে, অর্থাৎ সূর্যোদয় থেকে, এবং তা মধ্যরাত পর্যন্ত স্থিতিশীল ছিল, যার কারণে বৈষ্ণবগণ 16 তারিখের জন্মাষ্টমী ব্রত পালনকেই প্রাধান্য দিয়ে থাকেন। জন্মাষ্টমী ব্রত পালনের কিছু নিয়মকানুন রয়েছে। এর মধ্যে প্রধান নিয়মটি হচ্ছে, জন্মাষ্টমী ব্রত আপনি যেদিন পালন করবেন তার আগের দিন অবশ্যই আপনাকে নিরামিষ সাত্ত্বিক আহার অথবা প্রসাদ ভোজন করে কাটাতে হবে। পরদিন কোনো প্রকার পানাহার করা যাবে না। তবে কেউ যদি শারীরিক অসুস্থতা বোধ করে, তবে একাদশীর মতো করেও জন্মাষ্টমী পালন করতে পারবেন, অর্থাৎ কোনো প্রকার পঞ্চশস্য বা পঞ্চব্যঞ্জন গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র ফল জল আহার করে সারাদিন জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। এবং সন্ধ্যাবেলা ভগবানের শ্রী বিগ্রহে অভিষেকের মাধ্যমে জন্মাষ্টমী ব্রতের সমাপন হবে। তবে সেদিনও কিন্তু কোনো প্রকার পঞ্চব্যঞ্জন বা পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। পরদিন ভগবানের পারণ গ্রহণ করার মাধ্যমে, অর্থাৎ পূজার ভোগের প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আপনি পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন। তবে পারণের দিনেও নিরামিষ আহার বাঞ্ছনীয়। সনাতন ধর্মে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে, যে সকল মন্ত্র আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে এবং গ্রহ দোষের মতো ভয়ঙ্কর সমস্যা থেকেও মুক্তি দান করতে পারে। আপনি যদি গ্রহ দোষের মতো সমস্যা থেকে মুক্তি পেতে চান, তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন। তবে জানতে পারবেন কোন 9টি মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আপনার সকল গ্রহ দোষ কেটে যাবে।
সনাতনী বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো এবং আপনার অজানা প্রশ্নের উত্তর আপনাদের সম্মুখে উপস্থাপন করা। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করুন। আশা করব আমাদেরকে উৎসাহ প্রদান করতে এবং সনাতন ধর্মের প্রচারকে আরও বেগবান করতে আপনি কার্পণ্য করবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে পাশে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার। জয় রাধে।